আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আমরা মাটির তৈরি মানুষ। তো আদম আলাইহিস সালাম মাটির তৈরি মানুষ, ফেরেশতারা তো নূরের তৈরি। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতা নূরের তৈরি, আদম মাটির তৈরি। তো মাটি শ্রেষ্ঠ না নূর শ্রেষ্ঠ? নূর শ্রেষ্ঠ। মাটির চেয়ে নূর শ্রেষ্ঠ। তো বাহ্যত দৃষ্টিতে এখানে তো একটা প্রশ্ন জাগতেই পারে যে আদমকে আল্লাহ তৈরি করলেন মাটি দিয়ে, আর ফেরেশতাদের তৈরি করেছেন নূর দিয়ে। তো ফেরেশতারা না শ্রেষ্ঠ? ফেরেশতারা কেন আদমকে সেজদা করবে? যে ছোট সে না বড়কে সেজদা করতে পারে, তো বড় ছোটকে সেজদা করে কেমনে? উত্তম অধমকে সেজদা করে কেমনে? এটা তো যুক্তিতে ধরে না। বাহ্যত দৃষ্টিতে এমন প্রশ্ন জাগে কিনা বলেন? হ্যাঁ, ফেরেশতা কেন আদমকে সেজদা করবে? পাশাপাশি আবার ফেরেশতারা একই তো নূরের তৈরি, আবার ফেরেশতাদের বৈশিষ্ট্য কি? লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাকে তো আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছেন যে ওরা কোনো গুনাহ করতেই জানে না, কোনো পাপ করতেই জানে না। এক সেকেন্ডের জন্য কোনো দিন তারা আল্লাহ পাকের সাথে কোনো নাফরমানি করেনি, কোনো গুনাহ করেনি, কোনো পাপ করেনি, সবসময় আল্লাহর ইবাদত করছে। তাহলে একদিকে ফেরেশতারা সর্বক্ষণ আল্লাহর ইবাদতে মশগুল থাকে, অপরদিকে ফেরেশতা নূরের তৈরি, আদম আলাইহিস সালাম মাটির তৈরি। ফেরেশতা কেন আদমকে সেজদা করবে? তাহলে এটার একটা যৌক্তিক একটা কারণ লাগবে কি লাগবে না? যদিও আমার আল্লাহ যা খুশি তাই করতে পারেন, আল্লাহ পাকের কোনো কাজে প্রশ্ন করার অধিকার কারো নেই। কেউ আল্লাহর কোনো কাজে প্রশ্ন করার অধিকার রাখে না। আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি চাইলেন যে আমি এমন কোনো একটা যৌক্তিক একটা কারণ ফেরেশতাদের সামনে, গোটা পৃথিবীবাসীর সামনে আমি সাব্যস্ত করতে চাই যে এই কারণে আদম ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ। যদিও আদম মাটির তৈরি, ফেরেশতা নূরের তৈরি, যদিও ফেরেশতারা